नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 2 एप्रिल बुधवार, एखन बाजे सकाल 9टा 15। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। गतकाल राते प्राय 1:15 नागाद कारेंट आसलो और कारेंट आसार पर मोटर चालिए सेंटेक्से जल भरा हलो और तारपरे आमी किचेनेर समस्त काजकर्म सारलाम। तो समस्त काजकर्म सेरे बेडे जेते आमार प्राय 1:30-1:45 मतन बेजे गेछिलो। ताई आज के सकाले घुम থেকে उठते एकटू देरी हो गेछिलो, এই 6:45 मतन बेजे गेछिलो। तबे घुम থেকে एकटू देरी करे उठलेও आमार सकालेर प्रतिदिনের जे समस्त काजकर्मगुलो थाके सेगुलो सब सेरे निয়েছি। আর তুলতুল সবে মাত্র ঘুম থেকে উঠলো, মানে ঘুম থেকে উঠেছে ঠিকই কিন্তু এখনো বেড থেকে নামেনি। গুড মর্নিং। उठे पड़ो बाबा, अनेक बेला होयेछे, उठबे ना? आरेकटु शोबे, आरेकटु शोबे। अच्छा शो। और एदिके आमी तुलतुलेर जोन्नो ब्रेकफास्टटा बानिये रेखेछि और एखाने आमार जोन्नो ब्रेकफास्टटा बानाচ্ছি। आजके ब्रेकफास्टे बानाচ্ছি काबुली चानार तरकारी। प्रथमे भेबेছিলাম रुटी करब, तारपर देखलाम जे थाक आजके रुटी करब ना, मुड़ी और काबुली चाना तरकारी दिए ब्रेकफास्ट सेरे नेब। और एबार तुलतुलके उठाई, उठिए ओर सकालेर प्रतिदिনের যে কাজগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে সারবে, না হলে এদিকে ব্রেকফাস্ট করতেও অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই দেরি হয়ে গেছে। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ বাবা আসছি, দাঁড়া। তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে আমি আমার জন্য কাবলি চানার তরকারিটা বানিয়ে রেখে তারপর গেছিলাম স্নান করে পুজো সেরে এই সবেমাত্র উঠলাম। আর এবার তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসাবো আর তার সাথে এখানে আমি আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি, মুড়ি, কাবলি চানার তরকারি আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ। কি ওটা কি? ও এটা স্যার। হ্যাঁ, ইউ ফর, হ্যাঁ, আর এফ ফর, দেখো তো কোথায় আছে ফিশ। হ্যাঁ বাহ। আর ডাব্লু ফর ওয়াচ। বাহ, হ্যাঁ, ভেরি গুড। তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে বইপত্র গুছিয়ে রেখে এখানে তুলতুলের জন্য একটু লেবুর রস করে নিয়েছি। এই রসটুকু খাইয়ে তারপরে আমি যাব দুপুরে রান্না বান্নার দিকে। আজকে সকাল থেকেই আবার মেঘলা মেঘলা করছে, কখনো কখনো ওই কয়েক মিনিটের জন্য রোদ উঠছে ঠিকই, কিন্তু রোদের একদম জোর নেই। আয় বাবা আয়, আজকে জামা কাপড়গুলো ঠিকঠাক শোকাবে না। আসলি? আয় মা আয়, এদিকে আয় বাবা। আর তুই স্লিপারটা কেন পরিস না মা? পায়ে কিছু ফুটে যাবে দেখিস। আয়, হ্যাঁ এদিকে এসো, তাড়াতাড়ি এসো। ও তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তারপর আসলাম দুপুরে রান্নার দিকে। এখানে আমাদের সকলের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি। এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর তুলতুলের জন্য একটু পাঁপড় ভেজে দেব। আর এবার তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। নাম নামো বাবা, এখান থেকে নামো। হ্যাঁ, তুই তো কথায় কথায় তুই এখানে উঠে বসে পড়ছিস। হ্যাঁ মামা, নামো নামো, তেল মাখবে বাবা। হ্যাঁ, হ্যাঁ পড়ে গেল না। হ্যাঁ এখন বাজে 1:35।
আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর মুসুরির ডাল। কোথায়? হ্যাঁ যাবো তো। খেয়ে নাও আর খেয়ে নাও। এখন বাজে 3:45। আর গতকালকের মতন আজকেও 2:05-10 মধ্যে তুলতুল আর ধানি ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করতে করতে 10-15 মিনিট আগেই তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি, আর বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে। এখন আমি আমার জন্য এই কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু আলু সেদ্ধ মাখবো, তাই এগুলো একটু ভেজে নিচ্ছি। আলু সেদ্ধটা মেখে রেখে বাদবাকি কাজগুলো সেরে তারপর আমি লাঞ্চ করব। তখন আমি আমার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে আলু সেদ্ধটা মেখে রেখে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা। মাঠে যাবি? ও বিকাল যাবি মাঠে। আচ্ছা ঠিক। মাঠে যাবে? হ্যাঁ মাঠে যাবে। বল কিনতে যাবে? ও বল খেলতে যাবি মাঠে? গ্রিন কালার ফেটে গেছে গ্রিন কালারের বলটা। ও ফেটে গেছে, বল ফিঙ্গার ফেটে গেছে। ও তা আজকে ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি ঘুম হয়ে যাবে। একটু পরে যাব। হ্যাঁ মা মাঠে এখন। হ্যাঁ বাবা, বাইরে রোদ। হ্যাঁ রোদটা একটু পড়ুক তারপর। আচ্ছা ঠিক আছে। ভালো মাম্মা। তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছিস? ভালো আইসক্রিম খেতে। আচ্ছা আমাকে একটু দিবি? খাও, তুমি খাও, তুমি খাও। এখন বাজে 5:10। আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে 2-1 টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই 3:45 নাগাদ বেডে গেলাম। বেডে গিয়ে শোয়ার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠলো, মানে ওই 4:05-10 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পরেই আজকে শুরু করে দিয়েছে, মাঠে চলো, বল খেলবো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বলটা নেব, নিয়ে বেরোবো। মা চলো, নাও বলটা নাও, বল নাও। আর ওয়াটার বোতল কোথায়? ওয়াটার বোতলটাও নিতে হবে তো। চলো। হ্যাঁ বাবা যা। হ্যাঁ চলো চল। নিয়ে এসো, তোমার বল নিয়ে এসো বাবা।
इसका भी 2 साल होगा, 1 महीना बाद, अच्छा, मई में। ओ মাম্মা, হ্যাঁ দিদি দিদি বাড়ি গেছে বাবা, খেলো খেলো, হ্যাঁ তুমি বল খেলো। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর আজকে তুলতুল মাঠে গিয়ে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতন খুব খেলেছে। খেলা টেলা করার পর বাড়ি যখন ফিরবো তখন দেখলাম বলে হাওয়া একটু কম আছে, তো আবার বলে হাওয়া ভরিয়ে এই 15-20 মিনিট আগে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। আর সন্ধে দেওয়ার আগে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, এতক্ষণ হয়তো ঠান্ডা হয়ে গেছে। আর ইনি তো এখন কথায় কথায় এখানে উঠে বসে পড়ছে। নামবি কি করে? উঠে তো পড়ছিস, নামার সময় তো মামা নামিয়ে দাও। তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরোবো বলতে আমাদের এই পাশেই, মানে বাড়ির পাশেই এক ভাবির বাড়িতে যাব। ওনার বাড়িতে এই চৈত্র মাসে ছট পুজো হয়, তো এই ছট পুজোর আজকে প্রসাদের জন্য নেমন্তন্ন করে গেছে, তো সেখানেই যাব। নাম দেখি একা একা কেমন পারিস, নাম এবার। এখানে বসে দুধ খাবি? আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। নমো নমো করো, হ্যাঁ মা। দেখে और निखिल स्वाति, निखिल तो नहीं है, कहाँ? वो गया है नानी को लाने। अच्छा स्वाति यहीं पे है। अच्छा, अच्छा आंटी हमारा चीज कैप्चर है। चलो माँ এবার তো বাড়ি যেতে হবে। नहीं जाएगी, इधर ही छोड़ देते हैं। এখন বাজে 8:50 আর তখন আমি সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে এই 7:30 নাগাদ পুজোর বাড়িতে গেলাম। আমরাও পৌঁছালাম আর তখনই পুজো শেষ হলো। তারপরে সবাইকে প্রসাদ টোসাদ দেওয়া হলো। প্রসাদ টোসাদ খেয়ে বাড়ি ফিরবো, তুলতুল আসবে না, ওখানেও শুরু করে দিয়েছে সকলের সাথে খেলা। এই এতক্ষণ ধরে খেলা টেলা করে এই 5-7 মিনিট আগে আমরা বাড়ি ফিরলাম, তাও আসবে না, অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা হলো। ধানি তোকে খুঁজছে এসে আমরা দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে আর তুলতুলকে পড়াতে বসাবো না, 9:30 তো বেজেই গেছে। আর রাতে কি রান্নাবান্না করব সেটাই ভাবছি, কারণ তুলতুল ওখানে একটু ওই ক্ষীর প্রসাদ খেয়েছে, আমিও একটু খেয়েছি। এবার রুটি খাওয়ানো ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না। তারপর আবার এই প্রসাদও পাঠিয়ে দিয়েছে, দেখি রাত্রেবেলা কি করি। সারা মুখে সিঁদুর লাগিয়ে, চল মুখটা ভালো করে ধুবি, চল তো মা, আয় বাবা এসো, চলো মুখটা ভালো করে ধুয়ে দিই। আয়, এটা একটু বলে দাও তো মা। আরে বাবা, ভেরি গুড। এখন বাজে 9:45 আর আমরা তো ওই 9:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি কিছুক্ষণ
ওই আধ ঘন্টা মতন একটু যোগা করলাম। আর তুলতুল তখন খেলা করছিল, আর তার কিছুক্ষণ পরে দেখলাম নিজে নিজেই বইপত্র নিয়ে পড়তে বসে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, তারপর 8, হ্যাঁ হ্যাঁ 1 0, হ্যাঁ ভেরি গুড। अब 1 1, হ্যাঁ 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 বাবা, এগুলো তো সব লিখতে হবে। হ্যাঁ, এই যে এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 1 0 10। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। আজকে রাতে আর কোনো রান্নাবান্না করলাম না। ওবেলার কিছুটা ভাত ছিল, এখন সেই ভাতটাই গরম করে দই দিয়ে মেখে ধানিকে খেতে দিয়ে দেব। আর তুলতুলকে জিজ্ঞেস করলাম, তুলতুল বললো একটু প্রসাদ খাবে, তো প্লেটে প্রসাদ দিয়েছি। এতটা তো খাবে না, 1-2 চামচ যা খাবে। তাই আজকে আর দুধ রুটি কিংবা ভাত ওকে খাওয়াচ্ছি না। খা, ভালো, আচ্ছা ইয়ামি, তো খাও, খেয়ে না। কি ধানি দেবো বাবা? একটু দাঁড়া না, ও ভাত খাবে মা। এখন বাজে 12টা, আর তখন ভাতটা গরম করে দই দিয়ে মেখে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়েছিলাম। আর তুলতুল তখন টেবিলের ওপরে বসে প্রসাদটা খাচ্ছিল। ওই নিজে নিজেই 3-4 চামচ যেটুকু মুখে দিল। তারপর অবশ্য আমি 1-2 বার ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তো দেখলাম খেলো না, আমিও আর জোর করলাম না, ছেড়ে দিলাম। তখনই আমি বাকি প্রসাদটুকু খেয়ে নিয়েছিলাম। আর তারপর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুমানোর আগে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 15-11টা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা গল্প এইসব করতে করতে ওই 11টা 15-20 নাগাদ তুলতুল ঘুমালো। তবে ঘুমানোর আগে আমি 1-2 বার জিজ্ঞাসাও করলাম যে ওর খিদে পেয়েছে কি না, কিংবা দুধ রুটি করে দেবো কি না। ও ততবারই না না করছিল, কারণ আমিও বুঝতে পারছিলাম না যে ও মানে খাওয়ানো ঠিক হবে কি হবে না, কারণ ওর তো ভমিটিং টেন্ডেন্সি আছে। দেখা গেল আমি জোর জবরদস্তি, জোর না হলেও হয়তো একটু খাওয়ালাম 3-4 চামচ, ব্যাস শুরু হয়ে গেল। আর তুলতুল ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র বেডে আসলাম। তবে আজকে ভেবেছিলাম যে কিছু জিনিসপত্র গুছিয়ে রাখবো, যেহেতু আমরা শুক্রবারে ও বাড়িতে চলে যাব, হাতে আর বেশি সময় নেই। এক তো ও বাড়ি থেকে আসার সময় গোছাতে গোছাতে 2-3 দিন সময় লেগে যায়, আবার এ বাড়ি থেকে যাওয়ার সময়ও ঠিক অতটাই সময় লাগে। কিন্তু আজকে সমস্ত কাজকর্ম সেরে আর ইচ্ছা করলো না। তারপর দুপুরবেলা একটা ফোঁটা ঘুমাতে পারিনি, মানে শোয়ার 15-20 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেছিলো, তাই আর একদম ভালো লাগছে না। তবে আগামীকালকে থেকে গোছানো গাছানো শুরু করতে হবে, নাহলে যাওয়ার দিন, এমনিতেই প্রতিদিন যাওয়ার দিন ব্যস্ততা থাকেই, কিন্তু গুছিয়ে না রাখলে আরও একদম লেজে গোবরে হয়ে যাবে। তাই কালকে থেকেই চেষ্টা করব সব কিছু, মানে অধিকাংশ জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখার। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।